মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও উত্তেজনার মধ্যে আবারও বড় পরিসরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন করে প্রায় ৫,০০০ মেরিন সেনা ও নৌসেনা ওই অঞ্চলে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, অঞ্চলে চলমান সামরিক তৎপরতা জোরদার এবং সম্ভাব্য সংকট মোকাবেলার প্রস্তুতির অংশ হিসেবে এই বাহিনী মোতায়েন করা হচ্ছে। জাপানের ওকিনাওয়ায় অবস্থানরত ৩১তম মেরিন এক্সপিডিশনারি ইউনিটের সদস্যরা ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তাদের সঙ্গে রয়েছে শক্তিশালী উভচর হামলাকারী রণতরী ইউএসএস ট্রিপলি। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি জানায়, প্রায় ২,২০০ মেরিন সেনা নিয়ে একটি মার্কিন নৌবাহিনীর এমফিবিয়াস অভিযাত্রী ইউনিটকে মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী এই বাহিনী সরাসরি স্থলযুদ্ধে অংশ নেবে কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে প্রয়োজন হলে স্থল, আকাশ ও সমুদ্র ৩ ক্ষেত্রেই পূর্ণ সামরিক সহায়তা দিতে তারা প্রস্তুত থাকবে। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। ইউনিটটিতে অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান ও MV-22 অস্ত্র উড়োজাহাজও রয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী মধ্যপ্রাচ্যে দায়িত্বপ্রাপ্ত মার্কিন সামরিক কমান্ড সেন্টকম এই অতিরিক্ত বাহিনীর অনুরোধ জানিয়েছিল এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট তাতে অনুমোদন দিয়েছিলেন। বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের জোটের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই বাহিনী দ্রুত প্রতিক্রিয়াশীল গ্রাউন্ড ট্রুপস হিসেবে ব্যবহার হতে পারে। একই সময় হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা বাড়ায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বিমান চলাচলেও প্রভাব পড়ছে, যা বিশ্ববাজারে তেলের দাম বাড়িয়ে দিচ্ছে।